আমার পেজে আমি নিয়মিত একটা কোশ্চেন পাচ্ছি ইদানিং যে ম্যাডাম, ডিম ফোটা ছাড়া কি মাসিক হতে পারে? আজকে আমরা কথা বলবো যে অনেক সময় অ্যানোভুলার মেনস্ট্রুয়েশন হতে পারে। সেটা কাদের? সাধারণত অ্যানওভুলার মানে হচ্ছে প্রতি মাসে ডিম রিলিজ হচ্ছে না, কিন্তু তার পিরিয়ড হয়। এক্ষেত্রে পিরিয়ডটা কিন্তু দেখা যায় যে ১ মাস, ১.৫ মাস, ২ মাস, ৩ মাস পরেও ক্রস করে কিন্তু হয়ে থাকে। কাদের এটা বেশি হয়ে থাকে? যাদের হচ্ছে ১ম পিরিয়ড শুরু হয়েছে তাদের দেখা যায় ২ থেকে ৩ টা পিরিয়ড পর্যন্ত দেখা যায় যে এরকম অ্যানোভুলার মেনস্ট্রুয়েশন হতে পারে। কোনো পেশেন্টের বাচ্চা ডেলিভারি হয়েছে, তখন এই যে ওভুলেশনটা হয়, এই ওভুলেশনের সাইকেলটা এস্টাবলিশ হতে সময় লাগে, তখনও কিন্তু এরকম অ্যানোভুলার মেনস্ট্রুয়েশন হতে পারে। কোনো পেশেন্টের অ্যাবর্শন হয়েছে মানে গর্ভ নষ্ট হয়েছে, তখনও কিন্তু আমরা এরকম পেতে পারি। আবার অনেকের দেখা যায় যে পিরিয়ড একেবারে বন্ধ হয়ে যাবে, তার আগে এরকম এ ধরনের অ্যানোভুলার মেনস্ট্রুয়েশন দেখে থাকে। এ ধরনের মেনস্ট্রুয়েশনের প্যাটার্নটা কেমন হতে পারে? যেমন ২ থেকে ৩ মাস আপনার পিরিয়ড বন্ধ আছে, এরপরে আপনার হচ্ছে কন্টিনিউয়াস হচ্ছে ব্লিডিং হচ্ছে। এরকম হতে পারে। এটা কেন হয়ে থাকে? মেয়েদের যে হরমোনটা আছে এস্ট্রোজেন, এই এস্ট্রোজেন হরমোন কি করে? জ্বরের মধ্যে ঝিল্লিটাকে মোটা করতে থাকে। যখন এস্ট্রোজেন হরমোনটা উইথড্র হচ্ছে বা কমে যাচ্ছে লেভেলটা, তখন এই ঝিল্লিটা দেখা যায় ফ্রেজাইল হয়ে যায় এবং এই ঝিল্লিটাই পরে লাস্টে আমার মেনস্ট্রুয়েশনের মাধ্যমে ব্লিডিং হতে থাকে। এজন্যই ওই ব্লিডিংটা কিন্তু কন্টিনিউয়াসলি অনেকদিন পর্যন্ত হতে পারে। আপনার যদি এই ধরনের মেনস্ট্রুয়েশন হয়ে থাকে, যে আগে রেগুলার ছিল আবার বন্ধ হয়ে গিয়েছে, অথবা ৩ মাস পর অনেক বেশি ব্লিডিং হচ্ছে, অবশ্যই আপনি গাইনোকোলজিস্টের পরামর্শে আসবেন।